আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ভিউয়ার্স, অনেকে আপনারা আমাকে নক দিচ্ছিলেন হোয়াটসঅ্যাপ, ইমোতে, অফলাইন, অনলাইনে। বলছিলেন যে ভাই আমাদের চিনহাঁসগুলো খাবার খাচ্ছে না, ঝিম মেরে বসে আছে, চুনা পায়খানা করছে, সবুজ পায়খানা করছে, কোনো কিছু খাইতে চায় না। এটার পিছনে কারণ কি? অসংখ্য ভিডিও আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করছি, এরপরেও আপনারা নক দিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলের মধ্যে যাবেন, সেইখানে গিয়ে ভিডিওগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে তারপর দেখবেন ইনশাআল্লাহ। তারপরেও এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করছি যে কেন চিনহাঁস খাবার খাইতে চাচ্ছে না, বা কেন তারা ঝিম্মের বসে আছে, সবুজ পায়খানা করছে, চুনা পায়খানা করছে, কেন খাবার খাইতে চাচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, এখন কিন্তু ঠান্ডার সময়, শীত পড়ছে। সো এই শীতের মধ্যে চীনাহাঁসের একটু যত্নের বিষয় রয়েছে, আর সেটা হচ্ছে যে ঠান্ডা থেকে চীনাহাঁসগুলোকে সেফ রাখা। যখন আপনি ঠান্ডা থেকে চীনাহাঁসকে সেফ রাখতে পারবেন, তখন কিন্তু চীনাহাঁসগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। অনেকে আপনারা বলতে পারেন যে ভাই, হাঁস তো পানির জিনিস, পানিতেই থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওদেরকে আবার শীত থেকে কিভাবে বা ঠান্ডা থেকে কিভাবে আমরা দূরে রাখবো? দেখেন, ঠান্ডা যে বাতাসটা আছে, এই বাতাস থেকে আপনাকে দূরে রাখতে হবে। অর্থাৎ যখন আপনি রাত্রে তাদেরকে রাখছেন, যেই আপনার বাসাতে রাখছেন, যেই বাড়িতে রাখছেন, বা যেই ঘরে আপনি রাখছেন, এই ঘরটা এই বাতাস থেকে সেফ আছে কিনা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি সেফ থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি এই বাতাসটা ওদের লাগে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর সমস্যা হওয়ার কারণেই কিন্তু তারা খাবার খাইতে চাচ্ছে না, ঝিম মেরে বসে আছে, সবুজ পায়খানা করছে, চুনা পায়খানা করছে। এখন চীনাহাঁস কেন খাবার খাচ্ছে না? এটার পিছনে কারণ হচ্ছে যে তাদের ঠান্ডা লাগছে। চুনা পায়খানা করছে, সবুজ পায়খানা করছে, ঝিম মেরে বসে আছে, কোনো খাবার খাইতে চায় না। এটার পিছনে মূল কারণ হচ্ছে তাদের ঠান্ডা লাগছে। ঠান্ডার জন্য কি ওষুধ দেবেন, কি ধরনের মেডিসিন দিবেন, কি খাবার দিবেন? ঠান্ডা যদি লেগে যায় সেক্ষেত্রে আমাদের যে আপনার ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে ডক্সি এভেট। এক কথায় ঠান্ডার ওষুধ। আপনি ভেটেরিনারি দোকানে যাবেন, ভেটেরিনারি দোকানে গিয়ে আপনি বলবেন যে ভাই ঠান্ডার ওষুধ দেন, আমার হাঁস তো কোনো কিছু খাবার খাইতে চায় না, ঝিম মেরে বসে আছে, অসুস্থ হয়ে যাচ্ছে, একদমই খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। সো তিনারা ওষুধ দিবেন, এবং তিনারা আমাদের চেয়ে কিন্তু ভালো জানেন, ভালো বুঝেন। আপনাদের এলাকায় যদি কোনো ডাক্তার না থাকে, ভেটেরিনারি দোকান না থাকে, সেক্ষেত্রে যেইখানে ভেটেরিনারি দোকান আছে সেইখানে আপনাকে যাইতে হবে, সেইখান থেকে ওষুধগুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। তা না হলে কিন্তু হাঁসগুলো অসুস্থ হবে, মারা যাবে। গত বছর আমার কিন্তু নর একটা হাঁস মারা গিয়েছিল একদিনের ব্যবধানে। আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ দিনে সে ভালো আছে, সামান্য আপনার একটু ঠান্ডা লাগছিল ভিতরে, আর আমি বুঝতেও পারি না ওইভাবে যে সে মারা যাবে, সে আসলে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমি বুঝতেও পারিনি, বা সে আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি বুঝতেও পারিনি। সো আমাদের ভালোবাসার জিনিস, আমাদের আদরের জিনিস এই প্রাণীগুলা। সো আমরা যদি সঠিকভাবে তাদেরকে লালন পালন না করতে পারি সেক্ষেত্রে সমস্যা। সো যখন ঠান্ডা লেগে গিয়েছে, ঝিম মেরে বসে আছে, খাবার খাইতে চাচ্ছে না, শুধু পানি খাই, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ঠান্ডা লাগছে। এই পানি থেকে হাঁসগুলাকে সম্পূর্ণ দূরে রাখতে হবে, পানি সরাই ফেলবেন। আর যখন খাবার দিচ্ছেন, খাবারটা দিবেন, এবং এই খাবারের সাথে আপনার ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে কিন্তু আমি খাবারটা ওদেরকে মাখিয়ে দিয়েছি, এই পানির মধ্যেও আপনি ওষুধটা দিবেন। যখন আপনি 1 লিটার পানির মধ্যে ডক্সি এভেট এই ওষুধটা দিচ্ছেন, আপনি 1 গ্রাম এই পানি দিয়ে আপনি খাবার মাখাবেন এবং পানিটা সামনে দিয়ে রাখবেন। খাবার খাওয়া শেষ, পানি খাওয়া শেষ, সরায় রাখেন। আবার কিছু সময় পরে আপনি পানিটা দিন। ওই পানিটা খাইলে দেখবেন যে 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ হাঁস আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসছে, স্বাভাবিক হচ্ছে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ভালো মানের খাবার দেন, ভিটামিন, ক্যালসিয়াম দেন চীনা হাঁসের। সেক্ষেত্রে পা পড়বে না, চীনা হাঁসগুলো অসুস্থ হবে না, দুর্বল হবে না। পরবর্তীতে আরেকটি ভিডিও করব যে কোন ধরনের মেডিসিন দিবেন, কোন ধরনের ওষুধ দিবেন, কোন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, কীভাবে আপনারা লালন পালন করবেন, কীভাবে আপনারা আপনাদের চীনা হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে ডিম পাবেন, সেটা নিয়েও আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। গত বছর আমার হাঁস কিন্তু অনেক ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারিনি। এটার পিছনে মূল কারণ হচ্ছে যে নর ছিল না। সো নর না থাকার কারণে, অর্থাৎ ছেলে হাঁস ছিল না, যার কারণে ওইগুলা কিন্তু আমি তাও দিই নাই, বাচ্চা ফুটাতে পারিনি, সব খেয়ে ফেলছি। সো এবার আলহামদুলিল্লাহ আশা করছি যে 4টা আমাদের মাদি হবে, 3টা আমাদের নর হবে। এইগুলো যদি আমরা রাখতে পারি ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক ডিম পাবো, যদি আল্লাহ তাআলা রহমত করেন, এবং সেইগুলা আমরা ইনশাল্লাহ তাওয়াই দিব। দেখা যাক আমরা আমাদের খামারটাকে বড় করতে পারি কিনা। 7টা হাঁস আছে, দেখতে পারতেছেন এখানে 6টা, আর এই যে এখানে একটা। সো এই 7টা হাঁস থেকে আমরা
আমাদের খামারটাকে বড় করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য। আজকে এই পর্যন্ত। যদি চিনহার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমি রেজন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।